মানুষের পাশে দাঁড়ানোর অধিকার কারণ নেই। মানুষের পাশে শুধুমাত্রই তৃণমূল থাকবে। তাদের যখন ইচ্ছে হবে তখন থাকবে, যখন ইচ্ছে হবে তারা থাকবে না। এই যে বর্তমান পরিস্থিতি, এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, তারা চাইছে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও। কারণ সরকার কতটা উদাসীন, মমতা এখানে দেই দেই করে নাচছে, আর ওখানে মানুষ ভেসে যাচ্ছে। মানুষ আর পশু একসাথে ভাসছে, সে কলকাতায় বলুন কিংবা নাগরাকাটায়। তখন এই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই আজকে সাংসদের গায়ে হাত দিয়েছে। এর থেকে বলছি, পশ্চিমবঙ্গে কিন্তু আগুন জ্বলবে। পশ্চিমবঙ্গে এর থেকে রাষ্ট্রপতি শাসনচারীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় রাখতে হবে। সাধারণ মানুষের দ্বারা বিতাড়িত হয়ে এখন যদি কেউ দিদির সৈনিক নামটা জুড়ে দিয়ে এখানেও তৃণমূলের ভূত দেখতে চান, তাহলে কিছু বলার নেই। প্রথমত, সাধারণ মানুষ করুক কি কোনো রাজনৈতিক দল করুক, কোনো রকম হিংসাকে আমরা সমর্থন করি না, মারধর আক্রমণ করাকে সমর্থন করি না। কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন লোকজন জেলে যাচ্ছিলেন, তখন এই জেলের বাইরে বিজেপি তার নেতাকর্মীদের ভিডিও দিয়ে চোর চোর স্লোগান দেওয়াচ্ছিল, আর তখন মিডিয়ার সামনে এসে বলছিল সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের বিদ্রোহ। তো আজকে দেখলেন তো সাধারণ মানুষের বিদ্রোহ অ্যাকচুয়ালি সত্যি সত্যি যখন হয় তখন কি হয়। আপনারা জানেন এই মুহূর্তে উত্তরবঙ্গের যা পরিস্থিতি, একাধিক জায়গায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে স্থানীয় প্রশাসন যেমন উদ্ধার কাজ চালাচ্ছে, তারই সঙ্গে কিন্তু এনডিআরএফ কাজ করছে। গতকালই প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন, এবং তারপরে আজকে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি তার যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আজকে এলাকায় পৌঁছে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আর সেখানে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে, গুন্ডামির মুখে পড়তে হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তারা। খগেন মুর্মুর মাথা একেবারে ফেটে গিয়ে রক্তাক্ত পরিস্থিতি। অন্যদিকে শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষ অভিযোগ করছেন শুধুমাত্র তারা উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, ত্রাণ পৌঁছে দিতে চেয়েছেন, তাদের খোঁজ খবর নিতে গিয়েছেন, সেই কারণেই তাদের শাসক দলের অনুগামীদের হাতে এইভাবে নিগৃহীত হতে হলো। চলো চলো রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, একদিকে ধস বিধ্বস্ত এলাকা এবং সেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে আমরা জানি, একদিকে এনডিআরএফ, অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজেপি বিধায়ক এবং সাংসদ যেভাবে হেনস্থা হয়েছেন, তারা অভিযোগ করছেন ত্রাণের ব্যবস্থা করতে গিয়েছিলেন বলে শাসক দলের অনুগামীদের হাতে তাদের নিগৃহীত হতে হয়েছে। কারণটা কি? কারা এদের ওপরে ঝাঁপিয়ে পড়লেন? কি কারণেই বা এই ঘটনা ঘটলো?